মজার একটা কাহিনী। একশো সারা জীবন চুরি করতো, কোনো নামাজ সোজা পড়ে না, বুঝছেন? তাই চুরি করতে করতে ভালোই টাকা পয়সা ইনকাম করছে। এখন একটা বাড়ি করবো, গেছে মসজিদ ইমাম সাহেব দাওয়াত দিতে, হুজুর বাড়ি করছি তো একটু মিলাদ পড়াইবেন। হুজুর কয় না, আমি বেনামাজির বাসায় নামাজ পড়াই না। চলে আবার মিশা দাও, হুজুর আমি নামাজ পড়ি, সবসময় নামাজ পড়ি। কাছে তুই নামাজ পড়োস, তার তোর বাসায় যাবো আনে। হুজুর এই বাসায় আইসে, আইয়া কাছে তোর টেস্ট করি, তুই নামাজ পড়লে কত নামাজ পড়ে তো। আর হুজুরের কথা হই না, হয়তো চুপচাপ পড়েছে, কথা কইতাছে না। পাঁচ দিয়ে বউ দেখাই দেয় পাঁচ। ওই হালায় অল্প করছি কি, বউর কথা হয় নাই। অনেক হুজুর নামাজ বিষক্ত বিষক্ত। হুজুরের যাই মজা বেটা, নামাজ বিষক্ত, তুই আমার বিষয় তোকে আনাইছো, যা তোর বাসা বিরাটি করবো না। হুজুরের কাছে বাসা থেকে চলে গেছে। অল্প কই, তুমি কি বোকা? তোমার বললাম নামাজ পাঁচক্ত, তুমি কইলা বিষক্ত। শরীরটা কি করে জানেন ভাই, চোট মারানি। নামাজ বিষক্ত বেশি, হুজুরে থাকে নাই, পাঁচক্ত থাকতো, এত কম করে হুজুর থাকতো। দেখেন আপনারা, দেখেন আজকে সমাজে কি অবস্থা। কিছু কিছু মানুষ আছে যে উল্টা পুল্টা ভাষায় আইয়া মাঝে মাঝে প্রশ্ন করে। তো একদিন কাহিনী শিখি, এক মহিলা আমার কাছে, নাম কইলাম আর কি, হ্যাঁ আমারে কয়, মুরব্বী মানুষ। তা বাবা আমার পোলায় ঢাকা থাকে, হ্যাঁ এই মোফেল নাম্বারটা, মোবাইল নাম্বার মোফেল নাম্বারটা আমার একটু কও, নাম্বার ডিলিট হয়ে গেছে। আমি খালা আমার নাম ছেলের নাম্বার তো আমার মোবাইলে নাই, হ্যাঁ আমি কেমনে কমু? কয় নাই, তুমি শিক্ষিত মানুষ, পড়াশোনা করো, তো নাম্বার তুমি তোমার জানা জানা থাকবে না? আর পড়াশোনা নাম লাগে, হ্যাঁ পোলার নাম্বার লাগে, আমার কি সম্পর্ক থাকবো? যদি ধর আত্মীয় স্বজন হয়তো, বন্ধু বান্ধব হইতো, সেক্ষেত্রে আমি এটার নাম্বার সেভ করে রাখতাম, নাহলে মুখস্থ রাখতাম। কারণ সে মনে করছে আমি শিক্ষিত মানি, পড়াশোনা জানি মানি, আমার সব কিছু জানতে হইব, তার ছেলের নাম্বার আমার জানতে হইব। এই নাম্বারের সাথে পড়াশোনা জানার সম্পর্কটা কি? আপনারা একটু বলেন, আমারে বলেন, আমি কেমনে বুঝাবো? মাঝে মাঝে কিছু কিছু মানুষ এমন এমন প্রশ্ন করে যার কোনো উত্তর উত্তর থাকে না, এই উত্তরটা আমি কেমনে দেবো?